অভিনয়ে তারাই সেরা যাদের মুখে মধু আর অন্তরটা বিষে ভরা। জীবনে শিখতে শিখতে অনেক কিছু হারিয়ে যায়, আর পাওয়ার আশা করতে করতে জীবনের সময় ফুরিয়ে যায়। সব না পেলেও যতটুকু পেয়েছি ততটুকুই বা কজন পায়। এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে পৃথিবীতে তারাই প্রকৃত সুখী। তার জন্য কেঁদে কোনো লাভ নেই যে কিনা আপনার হাসিটাকেই মেরে ফেলেছে। যারা সারা জীবন মানুষের জন্য করে তাদের পাশে কেউ থাকে না। দুনিয়ার নিয়ম এটা। আপনি জানলে অবাক হবেন যে মূর্খ নিজে তা যতটা ক্ষতি করে শত্রুরাও তা ততটা ক্ষতি করতে পারে না। মুখের কথা তো সবাই বোঝে, চোখের ভাষা বুঝতে হলে মনের মতো মানুষ লাগে। চাঁদের দিকে তাকালে আপনি স্রষ্টার তৈরি সৌন্দর্য দেখতে পাবেন। সূর্যের দিকে তাকালে আপনি স্রষ্টার শক্তিমত্তা দেখতে পাবেন। আর আয়নার দিকে তাকালে আপনি স্রষ্টার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি দেখতে পাবেন। তাই সবসময় নিজের উপরেই আস্থা এবং বিশ্বাস রাখবেন যে 5 বিষয় কাউকে বলবেন না। নাম্বার 1, আপনি যদি কোথাও অপমানিত হন সে কথা কাউকে বলতে যাবেন না। যাকে বলবেন সেই ব্যক্তির কাছে আপনি সম্মান হারাতে পারেন, সেই ব্যক্তি মনে মনে মজা নিতে পারে। নাম্বার 2, আপনার যদি কোনো আর্থিক ক্ষতি হয় তবে বাইরের কাউকে বলবেন না। যাকে বলবেন তার তো সাহায্য পাবেনই না, বরং সেই মানুষটি আপনার সাথে দূরত্ব বাড়িয়ে দিতে পারে। সেই মানুষটি চিন্তা করতে পারে সে তো এখন আর্থিক ক্ষতির সম্মুখীন, তাই সে টাকা ধার চাইতে পারে। নাম্বার 3, আপনার কাছে কত টাকা আছে, কত বেতন আপনি পান, কোথাও বিনিয়োগ করেছেন কত টাকা, সেই কথা কাউকে বলবেন না। কারণ আপনার ভালো অবস্থা জেনে যে কেউ আপনাকে বিপদে ফেলতে পারে। নাম্বার 4, আপনার পরিবারের যে কোনো গোপন কথা আপনি বাইরের কাউকে শেয়ার করবেন না। সেক্ষেত্রে সেই ব্যক্তি গোপন কথা ছড়িয়ে সমস্যা তৈরি করতে পারে। নাম্বার 5, ভবিষ্যৎ লক্ষ্য বা পরিকল্পনা কাউকে বলবেন না। এতে লক্ষ্য পূরণে আপনার স্পৃহা নষ্ট হতে পারে। মানুষ যে বৃক্ষরোপণ করে ফল সেই বৃক্ষই হয়। ধুতরা ফুলের গাছ রোপণ করলে গোলাপ ফুল পাওয়া যায় না। গোলাপ ফুল পেতে হলে গোলাপ গাছে রোপণ করতে হবে। ঘৃণা নয়, বুকের ভেতর ভালোবাসার চাষাবাদ করতে হয়। প্রকৃত একদিন ঠিকই ভালোবাসার বিনিময়ে ভালোবাসাকে ফিরিয়ে দেবে। অতিরিক্ত ভালোবাসাটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ। আপনাকে এই অপরাধের শাস্তি আপনার প্রিয় মানুষটি দেবে প্রতিদিন। সফল হতে হবে তাদের জন্যে যারা তোমাকে অসফল দেখতে চেয়েছিলেন। মানুষ তো আর পাখি নয় যে তাকে ভালোবেসে পোষ মানিয়ে খাঁচায় রেখে দিব। ছেড়ে দাও তাকে যদি সে তোমায় সত্যি ভালোবাসে। দিন শেষে ঠিক তোমার কাছে ফিরে আসবে। জীবনে সুখী থাকার 2টি উপায় আছে। নাম্বার 1, ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না। নাম্বার 2, ক্ষমা করে দাও তাকে যাকে তুমি কখনোই ভুলতে পারবে না। ছোট কারণে প্রতিশোধ না নিয়ে বড় সফলতা অর্জন করুন। সময় আর সাফল্যই আপনার সব অবমাননার প্রতিশোধ নিয়ে নেবে। দেহের মৃত্যু হলে সবাই দেখতে পায়, কিন্তু মনের মৃত্যু হলে কেউ ফিরেও তাকায় না, শুধু উপহাস করে। মানুষ বড়ই অদ্ভুত, থাকতে মূল্য বোঝে না, অবহেলায় মত্ত থাকে, আর হারিয়ে গেলে মুখ লুকিয়ে কাঁদে। মানুষ জীবনে 2 বার বদলায়। প্রথমবার যখন সে প্রেমে পড়ে, দ্বিতীয়বার যখন সে তার মনের মানুষকে হারায়। তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো, জীবন সহজ হয়ে যাবে। আমরা অনেকেই বলি মানুষের ব্যবহারই মানুষের পরিচয়, কিন্তু এখন তো মানুষ নিজের স্বার্থের জন্যে চরিত্র বদলায়। কিছু মানুষ আপনাকে পাথর ভেবে হয়তো আঘাত করে, তারা ভুলে যায় আমি একজন মানুষ। সব যন্ত্রণার ঊর্ধ্বে মানসিক যন্ত্রণা।
যা মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয়। চেনা মুখগুলো অর্থের গরমে কেমন যেন অচেনা হয়ে যায়। দুনিয়াতে যত সম্পদ করেছেন তার বিন্দু পরিমাণও কবরে নিয়ে যেতে পারবেন না। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। তাহলে কিসের এত অহংকার? ভাবনা সুন্দর যত, মানুষ সুন্দর তত। চেহারা তো আবরণ মাত্র। জীবনটা সত্যি বড় অদ্ভুত। কেউ আসে, কেউ যায়, কেউ থাকে জীবনের পুরো অধ্যায়, আবার কেউ বা থাকে শুধু স্মৃতির পাতায়। সরল মনের মানুষগুলোর জীবনে সবসময় ভুল মানুষই আসে। প্রিয় মানুষগুলোকে আগলে রাখুন, হারানোর আগে কদর করতে শিখুন। একটা মানুষ হারিয়ে গেলে তামান দুনিয়া তন্ন তন্ন করে খুঁজেও আর ফিরে পাওয়া যায় না। আমি ভালো নেই কথাটা কতজন মুখ ফুটে বলতে পারে? সবাই নিজের কষ্টটা ভেতরে চেপে রেখে বাইরে হাসি মুখে চলে। তাই এখন মানুষের সব থেকে বড় অস্ত্র হলো মুখের কৃত্রিম হাসি। কারণ বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রে কেউ ভালো নেই। শুনল লোকজন তাকে মুখে সান্ত্বনা না দিয়ে পরে সেই বিষয় নিয়ে হাসি ঠাট্টা করে। আসলে দিন দিন মানুষের মধ্য থেকে সমর্মিতাবোধ বিষয়টায় বোধহয় হারিয়ে যাচ্ছে। একটা সময়ের পর আপনি ঠিকই বুঝতে পারবেন অনেকে আপনাকে ব্যবহার করেছে, কখনোই ভালোবাসেনি। যার অবহেলা তুমি বদলে গেছো, একদিন সেই বলবে তুমি অনেক স্বার্থপর হয়ে গেছো। পুরুষ চাকরি পেলে বিয়ে করার চিন্তা করে, আর নারী চাকরি পেলে স্বামী ছাড়ার চিন্তা করে। অধিকাংশ ক্ষেত্রে কথাটা বাস্তবসম্মত। অন্যকে মূল্য দিতে গিয়ে নিজেই হলাম মূল্যহীন। অবশেষে তার কাছে আবার অবহেলিত হলাম যাকে ভালোবেসেছিলাম সীমাহীন। একটা মানুষ কখন ভেতর থেকে ভেঙে চড়ে নিঃশেষ হয়ে যায় জানেন? যখন সে দেখতে পায় তার প্রিয় মানুষটা তার থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে, কিন্তু সে চোখের সামনেই সব দেখেও কিছু করতে পারছে না। চোখের সামনে ক্রমাগত নিজের ধ্বংস দেখার পরও চুপচাপ উপরওয়ালার দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না। যদি সম্পর্ক বাঁচাতে মান অভিমান ইগো ভুলি তোমাকেই এগিয়ে যেতে হয়, তবে এগিয়ে যাও। কিন্তু বারবার যদি তোমাকেই যেতে হয় তবে সেটা বুঝে সুঝে থেমে যাও। অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাকে দাম্ভিক ও উদ্যত করে তুলতে পারে, এবং অতিরিক্ত নম্রতা আপনাকে এমন অযোগ্য করে তুলতে পারে যে আপনি কোনো কাজের পূর্ণভাবে সম্পূর্ণ করতে পারবেন না। কথা কম বলবেন, রাগ কম দেখাবেন, কানে কম শুনবেন, ঝামেলা হলে ছেড়ে দিবেন, অপমানিত হলে হেসে চলে আসবেন, মানুষকে আপন কম ভাববেন। যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন। কাউকে ঠকিয়ে বাড়তি কিছু পেয়ে আনন্দে আত্মহারা হওয়ার আগে নিজের ঠকার হিসাবটাও মাথায় রাখবেন। তুমি যার জন্য তোমার সব ভালো লাগা ইচ্ছা স্বার্থ ত্যাগ করবে, একদিন সেই বলবে আমি বলেছিলাম করতে। শত্রু আপন হোক কিংবা পর, নিজের মুখ বন্ধ রাখুন। শত্রু এমনিতেই কমে আসবে, কারণ বোবার কোনো শত্রু নেই। তাছাড়া যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনোই বড়শিতে আটকা পড়ে না। যত ভালো সম্পর্কই হোক হোক যত কাছের বা আপন মানুষ, অধিকার খাটিয়ে কিছু বলতে গেলেই সম্পর্ক শেষ। যা কিছু নিয়েই বলেন না কেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার হয়ে দাঁড়ায়। তাই সম্পর্ক ভালো রাখতে হলে অধিকারের দাবি শুধু নিজের উপরেই রাখুন, নিজের উপরে অধিকার খাটান। কারণ এখনকার মানুষগুলো সবাই অনেক বেশি শিক্ষিত হয়ে গেছে। আগেকার মানুষ অত বেশি শিক্ষিত ছিল না, ব্যক্তিগত বিষয়গুলো এত বেশি ছিল না। যত বড়ই হও না কেন নিজের অতীতকে কোনোদিন ভুলবে না।
জীবনে এমন কিছু কষ্ট থাকে যেগুলো মানুষকে বাঁচতে দেয় না, আর জীবনে এমন কিছু দায়িত্ব থাকে যেগুলো মানুষকে মরতে দেয় না। আমাদের সন্তানের জন্যে এই পৃথিবীটা এমনিতেই সংকীর্ণ। বাতাসে সিগারেটের ধোঁয়াছে সেই সংকীর্ণ পৃথিবীটাকে তাদের জন্য আরও সংকীর্ণ করে তুলবেন না দয়া করে। আপনি জানেন কি, ডাক্তারদের খারাপ হাতের লেখার কারণে পৃথিবীতে প্রতি বছর প্রায় 7,000 রোগীর মৃত্যু হয়। বাবা বলেছেন, পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, ত্যাগকারী এবং ভোগকারী। ভোগকারী ভালো খায় এবং ত্যাগকারী ভালো ঘুমায়। আপনি যত ভালো মানুষ হবেন, আপনাকে তত অপমান আর অবহেলা করা হবে, এটাই বাস্তব। সুখ ভোগ করলে কিছুতেই দুঃখ থেকে মুক্ত হওয়া যায় না। সুখ ভোগ না করলে তবে দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়। আপনি যদি সমস্যার দিকে দৃষ্টি নিবদ্ধ রাখেন তবে আরও সমস্যা খুঁজে পাবেন, আর সম্ভাবনার দিকে তাকালে সুযোগ এসে ধরা দেবে। জোর করে কারো শরীর পাওয়া যায় না জোর করে কারো পবিত্র মন। মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারায়, আর শেষে পায় চকচকে লোহা, যা কিছুদিন পরেই মরিচা ধরে যায়। মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই। এটা হয়তো তোমাকে আজ সুখী করবে, কিন্তু মনে রেখো, কাল তোমাকে এর জন্যই কাঁদতে হবে। পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হলো মানুষের মন। এটা ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না। শুধুমাত্র কিছু আপন মানুষের মুখের অবহেলিত ভাষায় যথেষ্ট। জবাব তো প্রতিটা কথারই দিতে পারা যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্ব বোঝে না, সে আবার শব্দের গুরুত্ব কি বুঝবে। বেঈমান কখনোই অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনোই কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী কখনো কারো আপন হতে পারে না। কয়লাকে শতবার ধুলেও তার ময়লা যায় না, তেমনি কিছু মানুষ বহু শিক্ষিত হলেও তার স্বভাব বদলায় না। ঘুম কি অসাধারণ জিনিস, যদি আসে সব কিছু ভুলিয়ে দেয়, আর যদি না আসে তো সব কিছু মনে করিয়ে দেয়। কথায় আছে, নদীর এপার ভাঙে তো ওপার গড়ে। আজ যারা তোমাকে ভেঙে নিজেকে গড়েছে, একদিন দেখো সময় তাদের ভাঙবে আর তোমাকে গড়ে তুলবে। মানুষ কষ্ট পেলে সবার আগে চিৎকার করে, তার মাকে ডাকে, কারণ সে জানে তার কষ্ট বোঝার মতো মানুষ এই পৃথিবীতে মা ছাড়া আর কেউ নেই। টাকা ভিক্ষা করেও পাওয়া যায়, কিন্তু সম্মান নয়। ওটা কর্ম, ব্যবহার ও চরিত্রের মাধ্যমে অর্জন করতে হয়। কষ্ট মানুষকে আঘাত করে, কষ্ট মানুষকে পরিবর্তন করে, কষ্ট মানুষকে কাঁদায়। আবার এই কষ্ট মানুষকে একদিন অনেক অনেক শক্তিশালী বানায়। বিশ্বাস ব্যাপারটা বড় অদ্ভুত। মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায়। জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্যে কোনো না কোনো মানুষের কাছে একবার ঠকে যাওয়াটা খুবই দরকার। মানুষ যখন তার সুবিধা মতো আপনাকে ব্যবহার করতে পারবে না, তখনই বলবে আপনি বদলে গেছেন। শরীর আর সম্পত্তি নিয়ে কখনোই গর্ব করতে নেই, কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না। সবথেকে মূল্যবান কি জানেন? সময় আর সম্পর্ক। সময় তাকে দিন যে সময়ের মূল্য বুঝে, আর সম্পর্ক তার সাথে রাখা উচিত যে আপনার গুরুত্ব বুঝে। ভালোবাসাকে যদি আসলে চোখ দেখে দেখা যেত বা কোনোভাবে পরিমাণ করা যেত, তাহলে আমি বোঝাতে পারতাম আমি তোমাকে কতটা ভালোবাসি। ভালোবাসার মাঝে একবার ফাটল ধরলে যতই ভালোবাসা থাকুক না কেন, তার কখনোই আগের মতো জোড়া লাগে না। এই 3 সময় চুপ থাকবেন। নাম্বার 1, যখন আপনার ভীষণ রাগ ওঠে। নাম্বার 2, যখন আপনি সম্পূর্ণ ঘটনা না জেনে থাকেন। নাম্বার 3, যদি চুপ থাকার কারণে সম্পর্ক এবং আত্মীয়তা বজায় থাকে। বিষাক্ত সাপও ততটা বিষাক্ত নয় যতটা বিষাক্ত ওই ব্যক্তি যে শুধুমাত্র প্রয়োজনে সম্পর্ক করে
আর প্রয়োজন শেষে বদনাম করে। প্রশংসা তুমি যত ইচ্ছেই করো, কিন্তু অপমান ভেবেচিন্তে করো, কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলেই সবাই সুদ সহ ফেরত দেয়। তুমি যতই সুস্থ শক্তিশালী হও না কেন, মহান আল্লাহ যদি না চাইতো তবে তুমি কখনোই ঘুম থেকে জাগতে পারতে না। ছোট এই জীবনে কত কিছু না ঘটে। একই আকাশের নিচে কেউ হাসে, কেউ কাঁদে। যারা বিনা স্বার্থে মানুষকে ভালোবাসে তাদের ভাগ্যই অবহেলা ছাড়া কিছুই থাকে না। নাটক করে ভালো সাজা যায়, তবে সেটা বেশি দিনের জন্য নয়। মুখোশ একদিন ঠিকই খুলে যায়। অপেক্ষা শুধু সময়ের। যতই দৌড়ান, সময়ের আগে হবে না। যতই চেষ্টা করেন, ভাগ্যে না থাকলেও হবে না। সারা জীবন কেউ জিজ্ঞাসা করবে না কিভাবে বেঁচে আছো, কিন্তু মরে গেলে সবাই জিজ্ঞাসা করবে কিভাবে মারা গেল। অন্যকে কাঁদিয়ে নিজে খুশিতে থাকবে এমন প্রত্যাশা করা বাদ দাও যে অন্যকে বিনা কারণে কাঁদায়। প্রকৃতি নিজ দায়িত্ব তাকে কাঁদায়। যখন আপনি আল্লাহকে বিশ্বাস করতে শিখবেন, তখন শক্ত আঘাতেও অন্তরে শীতলতা অনুভব করবেন। গরিব চাইলে বড়লোক হতে পারে, কিন্তু ছোট লোক কখনোই বড়লোক হতে পারে না। অসন্তুষ্ট হয়েও না। তুমি যে কতটা কষ্টে আছো সেটা তোমার রব খুব ভালো করেই জানেন। সুতরাং ধৈর্য ধরো। মহান রব অচিরে তোমার কষ্ট দূর করে দিবেন। বিশ্বাস আর নিঃশ্বাস খুব মূল্যবান। একবার হারিয়ে গেলে আর কখনোই ফিরে পাওয়া যায় না। চরিত্রহীনরা কখনোই মানুষ হয় না, আর প্রকৃত মানুষ কখনোই চরিত্রহীন হয় না। খুব সহজেই মনের কথা বলে ফেলা মানুষগুলো। আর যাই হোক, অন্যের ক্ষতির চিন্তা কখনোই করতে পারে না।